আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, নির্বাচন নিয়ে চূড়ান্ত ঘোষণা দিলেন শেখ হাসিনা। গোপালগঞ্জে আওয়ামী লীগের সমর্থনে ভোট বর্জন দুশ্চিন্তায় নির্বাচন কমিশন। জানিয়ে দিব, ঢাকা ৮ আসনের ভোট কেন্দ্রে তোপের মুখে নাসির উদ্দিন পাটোয়ারি, উদ্ধার করল সেনাবাহিনী। জানিয়ে দিব, এবার গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডব শুরু। একটাই স্লোগান, এই নির্বাচন মানি না, মানব না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন ইউটিউব চ্যানেলে একের পর এক চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে একটি বড় তথ্য আলোচনায় এসেছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের সমর্থনে ভোট বর্জনের কথা এবং শেখ হাসিনার পক্ষ থেকে নাকি নির্বাচন নিয়ে একটি চূড়ান্ত ঘোষণা এসেছে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি, তবুও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শেখ হাসিনা ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে এই নির্বাচনকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। আরও দাবি করা হচ্ছে, তিনি বলেছেন এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। যদিও এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, বাস্তবে তার কোনো সরাসরি ভিডিও, লিখিত বিবৃতি বা দলীয়ভাবে প্রচারিত বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নতুন কিছু নয়। অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বার্তা ছড়ানো হয়, যাতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়। গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা। ঐতিহাসিকভাবেই এখানে আওয়ামী লীগের সমর্থন শক্তিশালী। ফলে গোপালগঞ্জে ভোট বর্জনের গুঞ্জন ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের ঘাঁটিতেই যদি ভোট বর্জনের কথা ওঠে, তবে তার রাজনৈতিক তাৎপর্য কী হতে পারে? দলীয় পর্যায়ের কোনো দায়িত্বশীল সূত্র থেকে এ ধরনের সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো পোস্ট ও ভিডিওতে দাবি করা হচ্ছে, স্থানীয় পর্যায়ে কিছু নেতাকর্মী নাকি নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এমন গুঞ্জন ছড়ালে নির্বাচন কমিশনের উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক, কারণ কোনো বড় দলের ঘাঁটিতে ভোট বর্জনের আহ্বান বা আলোচনা শুরু হলে তা ভোটার উপস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। নির্বাচন কমিশন বারবার বলছে, তারা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের চেষ্টা করছে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। কমিশনের কর্মকর্তারা বিভিন্ন ব্রিফিংয়ে দাবি করছেন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মাধ্যমে ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা নিয়ে বিরোধী পক্ষ ও নাগরিক সমাজের একাংশ প্রশ্ন তুলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনের আগে এ ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। একদিকে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে উপস্থিতি কমিয়ে আনার চেষ্টা থাকতে পারে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর ভেতরে থাকা অসন্তোষ বা কৌশলগত অবস্থানকেও গুঞ্জনের মাধ্যমে বড় করে দেখানো হয়। বিশেষ করে শেখ হাসিনার মতো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে কোনো বক্তব্য ছড়ালে তা দ্রুত ভাইরাল হয় এবং সাধারণ মানুষ তাকে গুরুত্ব দিয়ে দেখে। যদি সত্যিই কোনো রাজনৈতিক নেতা বা দল নির্বাচনকে গ্রহণযোগ্য নয় বলে প্রকাশ্যে ঘোষণা দেয়, তাহলে তার প্রভাব বহুমাত্রিক হতে পারে। প্রথমত, ভোটার উপস্থিতি কমে যেতে পারে। দ্বিতীয়ত, নির্বাচন পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়তে পারে। তৃতীয়ত, আন্তর্জাতিক মহলেও নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে। তবে এ ধরনের প্রভাব কেবল তখনই তৈরি হয় যখন বক্তব্যটি আনুষ্ঠানিক এবং প্রমাণসহ আসে। গুঞ্জন বা অসত্য তথ্যের উপর ভিত্তি করে রাজনৈতিক পরিস্থিতির ভবিষ্যৎ নির্ধারণ করা যুক্তিসঙ্গত নয় বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হল গুঞ্জন ও ভুয়া তথ্যের মধ্যেও ভোটারদের আস্থা বজায় রাখা। কমিশন ইতিমধ্যে গণমাধ্যমে আহ্বান জানিয়েছে, কোনো তথ্য প্রচারের আগে যাচাই করার জন্য। দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে গুজব রোধ করা গেলে নির্বাচনী পরিবেশ তুলনামূলক শান্ত রাখা সম্ভব। নাগরিক সমাজের প্রতিনিধিরাও বলছেন, ভোটের দিন ঘনিয়ে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বাড়ে, তাই সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে। সব মিলিয়ে বলা যায়, নির্বাচন নিয়ে শেখ হাসিনার চূড়ান্ত ঘোষণা এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের সমর্থনে ভোট বর্জনের গুঞ্জন, এই বিষয়গুলো এখনও নিশ্চিত তথ্যের পর্যায়ে পৌঁছায়নি। তবে এসব আলোচনা দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে এবং নির্বাচন কমিশনের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
শেষ পর্যন্ত বাস্তব পরিস্থিতি কী দাঁড়াবে তা নির্ভর করবে মাঠ পর্যায়ের নির্বাচনী পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ এবং দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর। গুঞ্জনের বাইরে গিয়ে যাচাই করা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই এখন সময়ের দাবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা ৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাটি নতুন করে নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক সহনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তার অভিযোগ অনুযায়ী কেন্দ্রের ভেতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার উপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী নাসির উদ্দিন পাটোয়ারি কেন্দ্রের পরিবেশ পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের কাছে ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি তুলে ধরছিলেন। ঠিক সেই সময় মির্জা আব্বাসের সমর্থিত কয়েকজন কর্মী ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। প্রথমে পরিস্থিতি কথার লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও মুহূর্তের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই বিশৃঙ্খলার মধ্যেই নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার সময় কেন্দ্র এলাকায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কায় তারা দ্রুত হস্তক্ষেপ করেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উত্তেজিত পক্ষগুলোকে আলাদা করেন এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও ঘটনাটি কেন্দ্রের স্বাভাবিক ভোটগ্রহণ পরিবেশকে ব্যাহত করেছে বলে স্থানীয় ভোটাররা জানিয়েছেন। ঘটনার পরপরই নাসির উদ্দিন পাটোয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগ করেন যে মির্জা আব্বাসের সমর্থিত কর্মীদের মাধ্যমে ভোট ডাকাতি চলছে এবং প্রশাসনের উপস্থিতিতেই তাদের উপর হামলা চালানো হয়েছে। তার পোস্টে তিনি লেখেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের উপর হামলা চালায়। পাশাপাশি তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এই ঘটনার পর এনসিপি ও ১১ দলীয় জোটের নেতারা নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও যদি প্রার্থী বা রাজনৈতিক নেতার উপর হামলার অভিযোগ ওঠে তাহলে সাধারণ ভোটাররা নিজেদের কতটা নিরাপদ মনে করবেন তা বড় প্রশ্ন। তারা দাবি করেছেন, নির্বাচন কমিশনের উচিত ছিল আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা এবং কেন্দ্রভিত্তিক শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখা। স্থানীয় কয়েকজন ভোটার জানান, ঘটনার সময় তারা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ ভোট কেন্দ্র থেকে বের হয়ে যান, আবার কেউ পরিস্থিতি শান্ত হওয়ার পর ভোট দিতে ফিরে আসেন। তাদের মতে, ভোট কেন্দ্রে এ ধরনের বিশৃঙ্খলা হলে সাধারণ মানুষের ভোট দিতে আগ্রহ কমে যায়। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ফলে ভোটার উপস্থিতির উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঢাকা ৮ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে বড় দলগুলির শক্ত অবস্থান রয়েছে। ফলে নির্বাচনের দিন উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা তুলনামূলক বেশি ঘটে। তাদের মতে এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত জরুরি, কারণ কোনো পক্ষের অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের সাংঘাতিকতার ঝুঁকি তৈরি হতে পারে। আবার অভিযোগ যদি অতিরঞ্জিতও হয়, তবুও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা স্পষ্ট হওয়া দরকার। এদিকে অভিযোগের বিষয়ে মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিএনপির পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি। ফলে ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা ও বিতর্ক চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ সমর্থন করছেন, আবার কেউ কেউ বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করছেন। সব মিলিয়ে ঢাকা ৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এই ঘটনা নির্বাচন ঘিরে চলমান উত্তেজনার একটি প্রতিফলন। নির্বাচন কমিশন ও প্রশাসনের জন্য এটি একটি সতর্কবার্তা। ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হলে একদিকে যেমন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে, তেমনি অন্যদিকে ভোটারদের আস্থা ফিরিয়ে আনতেও সহায়ক হবে।